আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলী সাবিরের চ্যানেল থেকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপি হচ্ছে জলপাইয়ের আচার। তো জলপাইয়ের আচারটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই জলপাইয়ের আচারটা আসলে রাস্তার ধারে মামারা খুব বেশি বানায়। একদম সহজ পদ্ধতিতে আজকে জলপাইয়ের আচারটা দেখাবো, খুব ইজিভাবে যাতে আপনারা বানাতে পারেন। যারা জলপাইয়ের আচার বানাতে পারেন না তাদের জন্য আজকে রেসিপিটা। তো দেখেন আমি এখানে জলপাই নিয়েছি, আর জলপাই এখন পাওয়া যাচ্ছে না। এখানে আমি হাফ কেজি জলপাই নিয়েছি, আর জলপাইগুলোর দাম খুব চড়া দামের, 150 টাকা করে কেজি ছিল। আমি এখানে হাফ কেজি নিয়েছি। তো হাফ কেজি জলপাইগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একদম পানি জড়িয়ে আমি একটা পাতিলে বসিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে। তো দেখে আমি সামান্য লবণ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। জলপাইগুলো একটু হালকা করে সিদ্ধ করে নেব, ভাপিয়ে নেব। তো ভাপিয়ে নিয়ে হলে জলপাইগুলো আচার করবো আমি। তো ভাপানো হয়ে গেছি, দেখেন জলপাইগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এখন পানি জড়িয়ে জলপাইগুলো একটু একটু কেটে দিব। আমি সামান্য একটু মাঝখানে কেটে দিব। এদিকে আমি চলে যাচ্ছি সরিষা বাটার জন্য। এখানে দিয়েছি কালো গোলমরিচ, সাদা গোলমরিচ একটু গ্রানের জন্য, আর নিয়েছি সরিষা এখানে 2 টেবিল চামচ পরিমাণ। তো সরিষাগুলো বেটে দিব আমি। সরিষাগুলো বাটা হয়ে গেছে। তো চলে আসলাম এখন রান্না করতে জলপাইটা। এখানে নিয়েছি 1 কাপ সরিষার তেল। এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করি নাই, সরিষার তেলটা ব্যবহার করেছি। আর দিয়েছি এখানে রসুন কুচি আর শুকনো মরিচ। তো সরিষার তেলের সাথে রসুন কুচি আর শুকনো মরিচ ভালোভাবে সিরকা দিয়ে আমি আরেকটু করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এখানে পানি ব্যবহার করা যাবে না, সিরকাটাই ব্যবহার করবেন। সিরকা ব্যবহার করলে তাতে ভালো, আচার নষ্ট হবে না। আর দিয়েছি এখানে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তো মরিচের গুঁড়ো দিচ্ছি, জিরার গুঁড়ো দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, লবণও দিয়েছি। তো পরিষ্কার দিয়েছি এখানে সরিষা বাটাটা। সব কিছু দিয়ে ভালোভাবে আমি সিরকার সাথে একটু কষিয়ে নেব। আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই, সিরকা দিয়ে আমি পানির মতো সিরকাটা অবশ্যই তো কষিয়ে দিচ্ছি। তো মশলাটা কষানো হচ্ছে, এখানে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচফোড়নের গুঁড়া। তো মশলা আসলে সব কিছু দিলেও পাঁচফোড়নের গুঁড়ো না দিলে আচারের ফ্লেভারস কখনোই পাবেন না। অবশ্যই পাঁচফোড়নের গুঁড়া ব্যবহার করবেন। তো পাঁচফোড়নের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি মশলাটা আরেকটু ভালো কষিয়ে নিচ্ছি। তো মশলা খুব সুন্দর একটা কালার আসছে আর ভালো ঘ্রাণ আসছে। এরপর যে জলপাইগুলো আমি দিয়েছি মশলার উপরে। যারা একদম জলপাইয়ের আচার বানাতে পারেন না তারা এই জলপাইয়ের আচারটা অবশ্যই বানাবেন। এত টেস্টি হয় মাশাআল্লাহ, আপনারা বারবার খেতে চাইবেন এটা বানিয়ে। খুব সহজভাবে আমি দিয়েছি এখন চিনি, এখানে বড় চামচে 1 চামচ। আপনারা আপনাদের মতো চিনি ব্যবহার করবেন, কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। তো চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই লোভনীয় এই জলপাইয়ের আচারটা, আসলে খুবই টেস্টি হয়। আর ভাতের সাথে এই জলপাইয়ের আচারটা খুবই ভালো লাগে। আমি এখন ঢাকনা দিয়ে দমে রাখবো 5 মিনিট মতো। তো 5 মিনিট পরে চলে আসলাম, দেখেন মশলাগুলো শুকিয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। অলরেডি আচারটা হয়ে গেছে মাশাআল্লাহ, খেতে দুর্দান্ত স্বাদ হয়ে আচারটা। তো রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আবার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা আবার বলতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন জলপাই আচারটা একদম হয়ে গেছে, উপরে তেল বেশি ওঠা মানে জলপাই আচার এখন হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে জলপাই আচারটা একটা প্লেটে সার্ভ করব। মাশাআল্লাহ, খুব ভালো ঘ্রাণ আসছে। সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে জলপাইয়ের আচারটা আসলে খুবই ভালো লাগে। এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। জলপাইটা ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমরা ইনস্ট্যান্টলি জলপাইটা খেয়ে ফেলবো। আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে এরকম জলপাই আসলে। তো আপনারা চাইলে এভাবে চট জলদি জলপাইয়ের আচার সহজভাবে বানিয়ে একদম ফ্রিজের বাইরেও এটা ফ্রিজে রাখতে পারবেন। আর যেহেতু সিরকে ব্যবহার করেছি এটা 1 বছর নষ্ট হবে না। তো ফ্রিজের বাইরে আপনারা রাখতে পারেন। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আপনারা অবশ্যই ভালো থাকবেন। আর এরকম রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।